নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি গ্লাস কাপ মাছের রেসিপি। এই গ্লাস কাপ মাছ কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আমি কিভাবে এই মাছ বাড়িতে রান্না করি খুব অল্প তেল মশলায়, তাই শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম মতো গ্লাস কাপ মাছ নিয়েছি। এটা 4 কিলো ওজনের গ্লাস কাপ মাছ, সেখান থেকে আমি কয়েক পিস নিয়ে নিয়েছি। এই মাছের একটা বিচ্ছিরি আঁশটে গন্ধ থাকে, তাই এটা আমি ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর উপরে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এই মাছগুলোতে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে হাতে করে সমস্ত মাছই আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। যারা আঁশটে গন্ধের জন্য এই গ্লাস কাপ মাছ খেতে পছন্দ করেন না, তারা এইভাবে এই গ্লাস কাপ মাছ রান্না করে দেখবেন, এর একটু আঁশটে গন্ধ থাকবে না। মাছটাকে ধুয়ে নিয়ে এটাকে ভিনিগার জলে ভালো করে আবার ধুয়ে নেবেন, দেখবেন একটুও গন্ধ থাকবে না আঁশটে। দেখুন এখানে আমার সবগুলো মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো, আর এখানে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এই মশলাগুলো আমি চামচের সাহায্যে ভালো করে গুলে নেব। এইভাবে মশলাটা আগে থেকে গোলা থাকলে এই মশলাটা কিন্তু তরকারিতে দিলে খুব সুন্দর খেতে লাগে। দেখুন এখানে আমার মশলাটা ভালো করে গোলা হয়ে গেছে। এরপর আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা আমি আগে ভালো করে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এখানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, দেখুন তেল থেকে ধোঁয়া উঠছে। এরপর এই তেলের মধ্যে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 5টা মাছ দিচ্ছি। মাছ দিয়ে এই মাছগুলো এবার আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই মাছ ভাজার সময় আমি আঁচটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছি। দেখুন এখানে আমার মাছের এক পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে খুন্তির সাহায্যে আমি এটাকে উল্টে দিচ্ছি। সবগুলো মাছ আমার এখানে উল্টানো হয়ে গেছে। এরপর আমি অপর পিঠটাও লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এখানে আমার অপর পিঠটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে আমি মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন এখানে আমার সবগুলো মাছ তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমি বাকি যে মাছগুলো আমার আছে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এই মাছগুলোও আমি সেম প্রসেসেই উল্টে পাল্টে দু পিঠ লাল লাল করে ভেজে নেব। দেখুন এখানে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে আমি এই মাছগুলো একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমার তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর দিচ্ছি সামান্য গোটা জিরে। এরপর এই ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব লো আঁচে। একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত আমি এই ফোড়নটা ভেজে নেব লো আঁচে। দেখুন এখানে ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে এবার নেড়ে ছেড়ে এই পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। এই পেঁয়াজ ভাজার সময় আমি আবার আঁচটা মিডিয়ামে দিয়ে দিয়েছি। মিডিয়ামে রেখে আমি এই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব।
এইভাবে গ্লাস কাপ মাছের কারি করে দেখবেন, এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়, না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। দেখুন কথায় কথায় আমার পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 চামচ, দিয়ে আদা রসুনটা ভালো করে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। এই মশলা কষানোর সময় আমি আঁচটা আবারও লোতে করে দিয়েছি। লোতে করে আমি এই মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। আদা রসুনটা আমার খুব ভালো করে এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব যে গুঁড়ো মশলার আমি পেস্ট করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা। গুঁড়ো মশলাটা আমি সবটাই দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এখানে 2টো টমেটো আমি পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্ট। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী। এরপর এই সমস্ত উপকরণ আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব মেশানো হয়ে গেলে আমি এবার এটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। আর এই মশলাটা কষানোর সময় আমি কিন্তু আঁচটা আগেই বলেছি লোতে রেখেছি। লোতে রেখেই আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই মশলা কষাতে কষাতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর মশলার কালারটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আমার মশলা কষানো একেবারে কমপ্লিট। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি গরম জল। এখানে আমি আগে থেকেই জলটা গরম করে রেখেছিলাম, সেই গরম জল আমি এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এখানে আমি পাকা কাঁচা 4টে লঙ্কা দিয়ে দিলাম চেরা। চেরা লঙ্কা দিয়ে আঁচটা আমি আবারও মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন এখানে কিন্তু ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি একটু নেড়েচেড়ে ভালো করে ঝোলটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব একটা একটা করে। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। সব মাছ ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে এগুলো মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকা দিয়ে এটা 3 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 3 মিনিট পর। দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন গ্রেভি অনেকটা শুকিয়ে গিয়ে মাখো মাখো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এরপর উপর দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলা। গরম মশলা দিয়ে নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি মাছের সাথে। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। আমাদের মাছ রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে সবশেষে আপনারা যদি চান তাহলে একটু ধনেপাতাও অ্যাড করতে পারেন। আমার কাছে আজকে ছিল না, তাই আমি এখানে অ্যাড করতে পারিনি। রান্না কমপ্লিট। এবার আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশন করার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এবার আমি এই মাছটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন সবগুলো মাছ আমি একটা একটা করে পরিবেশন করে নিচ্ছি। এটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা কে কে আমার মতো করে এইভাবে মাছের রেসিপি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে যেন ভুলবেন না। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে সেই দুর্দান্ত। আশা করছি আমার প্রত্যেক রেসিপির মতো এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন,
ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।